বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এবছর অর্থাৎ থার্ড সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়ে অনেকেই হয়তো চিন্তিত হয়ে আছি। তো দেখো, বাজারে অনেক বই বেরিয়েছে। আমি তোমাদের সামনে বইয়ের লিস্টও এর আগে তৈরি করে দিয়েছিলাম, তবুও তোমাদের সামনে আরেকটা বই আমি স্পেশালি একটু বলে দিতে চাই, যে বইটা কিন্তু ওভারঅল আমাদের শিক্ষকদের কাছে খুবই প্রিয় হয়েছে এবং এবছর এই বইটা কিন্তু সত্যিই একটা বিশাল বড় মার্কেট করছে এবং করবে। তো সেই বইটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, কেন এই বইটা আমি বিশেষ করে তোমাদের সামনে শেয়ার করছি। তার কারণ হচ্ছে, যে বইয়ের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করা রয়েছে, প্র্যাকটিক্যাল সিলেবাসটাও দেওয়া রয়েছে যে কোথায় কী কী রয়েছে, আর টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যেটা সম্পর্কে আমাদের আলাদাভাবে একটু জানতে হয়, সেই মার্ক ডিস্ট্রিবিউশনটাও আমরা পেয়ে যাচ্ছি। তার সঙ্গে যেটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে ওএমআর শিট একটা দেওয়া রয়েছে, যে কীভাবে আমাদের প্রশ্ন উত্তর আসবে, এবং তার সঙ্গে মডেল কোশ্চেন সেট, অর্থাৎ পেপারের প্রশ্ন কেমন হতে পারে আমাদের সে বিষয়ে বলা রয়েছে। শুধু তাই নয়, হয়তো এগুলো আমরা অনেক জায়গায় পেয়ে যাব, একটা বিশেষ থিওরি প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন এরকমভাবেও একটা পয়েন্ট আউট করা রয়েছে, যে কেমন, যেমন অ্যারাউন্ড 50% কোশ্চেন ইন দিস পেপার উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন, অ্যারাউন্ড 30% কোশ্চেন উইল বি বিট মোর কমপ্লেক্স অ্যান্ড দ্য রেস্ট 20% উইল বি ফর দ্য অ্যাসিভার্স। ঠিক আছে, অর্থাৎ কেমন টাইপসের কোশ্চেন হবে, কত পার্সেন্ট কোশ্চেন সহজ হবে, কত পার্সেন্ট কোশ্চেন কঠিন হবে, কত পার্সেন্ট কোশ্চেন ইজি হবে, তারও একটা তুলনা দেওয়া রয়েছে। বইটা অনেকেই গেস করতে পারছো বা অনেকেই গেস করতে পারছো না। তো যারা গেস করতে পারছো তারা তো বুঝতেই পেরেছো, যারা গেস করতে পারছো না তাদের জন্য বলি, বইটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, রাজেন্দ্র গিরি ও শুভময় গিরির বই, দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3। এটা হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সের বই। বইটা কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের রয়েছে তাদেরকে বিশেষ করে বলবো, এই বই যেন অবশ্যই করে সংগ্রহ করে নাও। তার কারণ হচ্ছে, আমাদের নম্বর ডিস্ট্রিবিউশনটা আমি একটু বলে রাখি। দেখো, আমাদের ফার্স্টে প্রোগ্রামিং রয়েছে, প্রোগ্রামিংয়ে আমাদের 25 মার্কস রয়েছে। ই কমার্স রয়েছে, যেখানে আমাদের 10 মার্কস রয়েছে। তো এই 25 মার্কস এবং 10 মার্কস, অর্থাৎ মোট 35 মার্ক রয়েছে আমাদের থিওরিতে, যেটা থার্ড সেমিস্টারে রয়েছে, আর ওদিকে ফোর্থ সেমিস্টারে আর বাদবাকি 35 মার্কস। আর প্র্যাকটিক্যালের যে সিলেবাসটা রয়েছে সেখানেও কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা রয়েছে একদম পুরোপুরি 30 মার্কসের প্র্যাকটিক্যাল, যেখানে কোডিং রয়েছে, আউটপুট রয়েছে, যেখান থেকে 12 মার্ক আসবে, টেবিল ক্রিয়েশন রয়েছে, ডাটা ইনসার্টেশন ইন টেবিল রয়েছে, 2 কোয়ারিজ রয়েছে, যেখানে 10 মার্কস রয়েছে, ল্যাব বুক যেটা রয়েছে প্র্যাকটিক্যাল বুক, সেই ল্যাব বুকে রয়েছে 3 মার্কস, আর ভাইভাতে রয়েছে 5 মার্কস। তো সব মিলে স্বাভাবিকভাবে আমাদের এখানে 30 মার্কস রয়েছে। বুঝতে পারলে কি বললাম? এবার তার সঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেটা অবাক করা বিষয়, প্রত্যেকটা পার্ট, মানে যে শুধুমাত্র প্রোগ্রামিং রয়েছে সেই প্রোগ্রামিংয়ের পার্টগুলোকে একটা পার্ট করেছে সেটা কিন্তু না। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের মধ্যে যে পার্টগুলো রয়েছে, ফ্যামিলাইজেশন উইথ দ্য বেসিক অফ প্রোগ্রামিং, নলেজ অফ ডেটা টাইপস, অপারেটরস, প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্ট করা রয়েছে এবং আলাদা আলাদা ইস্যুগুলো কিন্তু তৈরি করা রয়েছে। এবং তার থেকে বড় কথা, প্রত্যেকটা পার্ট থেকে, মানে এক্সট্রা সহায়িকা বইয়ের প্রয়োজন নেই, এক্সট্রা নোটসের প্রয়োজন নেই, প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা করে শর্ট টাইপের কোশ্চেনের একটা বান্স করে দেওয়া রয়েছে প্রত্যেক অধ্যায়ের শেষে, যেটা কিন্তু খুবই ভালো এবং তোমাদের প্র্যাকটিসেবল। এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং কোন কোন টাইপসের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কেও বলা রয়েছে। তো ওভারঅল এই বইটা তোমরা যারা কালেক্ট করোনি এখনও পর্যন্ত, কালেক্ট করে নিতে পারো, কারণ বইটা সত্যিই খুব ভালো করেছে রাজেন্দ্র গিরি অ্যান্ড শুভময় গিরির লেখা বই, এবং দুজনেই স্বনামধন্য স্কুলের শিক্ষক। একজন হচ্ছে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের শিক্ষক, পূর্ব মেদিনীপুরে। তো যেটা মূল কথা সেটা হচ্ছে, দেখো, পড়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বই, আর বই যদি ভালো হয় ছেলেমেয়েদের পড়তেও ভালো লাগে, এটা আমরাও জানি, আমরাও সবসময় বলে থাকি। তো বিভিন্ন উদাহরণের সাপেক্ষে বিভিন্ন বিষয়গুলোকে একত্রে করে খুব সুন্দরভাবে বইটা ওভারঅল কালেক্ট করা হয়েছে, এবং তোমরা পড়লে বুঝতে পারবে বইটার মধ্যে কী রয়েছে। অযথা ফালতু গেজানো নয়, যেটুকু প্রয়োজন, যেটুকুর মধ্যে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে ঠিক সেটুকুর উপরে কিন্তু বেস করে এই বই তোমাদের সামনে তুলে ধরা। তো যারা এখনও পর্যন্ত কালেক্ট করোনি তারা কিন্তু অবশ্যই এই বইটাকে কালেক্ট করে নিও। বইটা কিন্তু ওভারঅল কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, বিশেষ করে থার্ড সেমিস্টার, যেহেতু শর্টের পরীক্ষা সেহেতু শর্ট টাইপের পড়াশোনা কিন্তু একরকম হয়, আর ব্রড টাইপের পড়াশোনা কিন্তু আরেক রকমের হয়। আমাদের নম্বরের দিকেও যেমন টার্গেট করতে হবে, তেমনি বিষয়গুলোকে বুঝে নেওয়ার দিকেও টার্গেট করতে হবে। দুটো বিষয় টার্গেট করে কিন্তু আমাদের একটা ভালো জায়গায় যেতে হবে। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমি ওভারঅল বলবো প্রত্যেককে যে এই বইটা তোমাদের একদম হাতের নিকট চাই। তো এই হলো আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে একটু সিলেবাসটা সম্পর্কে আলোচনা করলাম। আর মডেল কোশ্চেন দেখার জন্য অবশ্যই বইটাকে তোমাদের সংগ্রহ করতে হবে, কারণ মডেল সেট 2 এরকমভাবে এমসিকিউ টাইপের থাকবে, ম্যাচিং থাকবে, বিভিন্ন সিম্বলিক প্রয়োগ থাকবে, তারপরে এমসিকিউ আরও বিভিন্ন যে টাইপস আছে, মানে এমসিকিউ টাইপস তো একরকম টাইপসের নয়, বিভিন্ন টাইপসের এমসিকিউ রয়েছে, সেই ধরনের এমসিকিউ। এবং তার সঙ্গে যদি তোমরা মনে করো যে না স্যার আমরা একটু ওএমআর শিটটা জেরক্স করে প্র্যাকটিস করবো, সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তো ওভারঅল
এই হলো বিষয়, এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলের সঙ্গে থেকেও সবসময়, কারণ তোমাদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য কিন্তু স্পেশালি আমরা শেয়ার করি। ধন্যবাদ।